প্রাক্কালে বসিরহাটে হারোয়া বিধানসভা কেন্দ্র ক্রমেই রাজনৈতিক উত্তাপে ফুটতে শুরু করেছে। এই আবহেই তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী হিসাবে সমাজসেবী মুফতি আব্দুল মতিনকে সামনে রেখে জোরদার প্রচার শুরু করেছে। সংগঠনকে বুথ স্তরে মজবুত করার লক্ষ্যে একের পর এক কর্মী সভা ও জনসংযোগ কর্মসূচি নেওয়া হচ্ছে। সেই ধারাবাহিকতায় গোপালপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের আমতা বাজারে অনুষ্ঠিত কর্মী সভা কার্যত নির্বাচনী লড়াইয়ের সুর আরও চড়িয়ে দিল। সভামঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে মুফতি আব্দুল মতিন সরাসরি বিরোধী বিজেপিকে নিশানা করেন। তার কথায় সাধারণ মানুষের উন্নয়নই তার রাজনীতির একমাত্র লক্ষ্য। দীর্ঘদিন ধরে এলাকার ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের পাশে থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, তৃণমূল গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা এবং সামাজিক নিরাপত্তা প্রকল্পের ক্ষেত্রে যে কাজ করেছে তা নজিরবিহীন। তার মতে এই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়াই আগামী দিনের প্রধান অঙ্গীকার। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে মাতিন অভিযোগ করেন, বিরোধী দল শুধুমাত্র বিভাজনের রাজনীতি করে এবং বাস্তব উন্নয়নে কোনো স্পষ্ট রূপরেখা তাদের নেই। তিনি বলেন, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করে ভোটের রাজনীতি করা ছাড়া বিজেপির আর কোনো লক্ষ্য নেই। এই বক্তব্য ঘিরে কর্মী সভায় উপস্থিত সমর্থকদের মধ্যে জোরালো সাড়া পড়ে। আমাকে প্রার্থী করেছেন হাড়োয়া থেকে, কেন করেছেন কি বৃত্তান্ত তিনি জানেন, সেটা অভিষেকজি তারা বলতে পারবেন। তবে আমার সঙ্গে দীর্ঘ সময় আলোচনার পর যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলেছি, সবচেয়ে আমার বড় লড়াই হলো একাত্মবোধ, ভারতবর্ষকে একত্রীকরণ রাখা, পশ্চিমবঙ্গ থেকে ভারতবর্ষ থেকে উৎখাত করে দেওয়ার একটা ষড়যন্ত্র, বাংলা ভাষাভাষী মানুষের প্রতি একটা স্টিম রুলার চালানো। তার স্পষ্ট দিব্য প্রমাণ দেখছেন, বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া এবং উল্লেখযোগ্যভাবে মুসলিমদেরকে বাদ দেওয়া। কারণ তার হলো একটাই, যে মুসলিমদের বিরাট একটা অংশ টিএমসিকে ভোট দেয়। সুতরাং মুসলিমদেরকে হারাতে পারলেই, মুসলিমদেরকে বাদ দিতে পারলে টিএমসিকে হারানো সহজ হবে। সেই জন্যই তারা এই সর্বনাশগুলো করছে। আমার যে উদ্দেশ্যে রাজনীতিতে আসা, বাংলার অস্তিত্ব টিকিয়ে রাখা, বাঙালি জাতির জাতীয় সত্তাকে টিকিয়ে রাখা, দেশের একাত্মবোধটাকে বাঁচিয়ে রাখা। মমতা ব্যানার্জি কী উদ্দেশ্যে এনেছেন তিনি জানেন। তবে আমার মনে হয়েছে আমার কর্মকাণ্ড, এবং আজকে থেকে নয়, মমতা ব্যানার্জি, অভিষেকজি হয়তো আমাকে ডাকতেন না, আমাকে ডেকেছেন হয়তো এই কারণেই আমি আয়রা লিভ করতাম। আমি লকডাউনের সময় বহুদিন ধরে লঙ্গরখানা চালাতাম। আমি যশ আর বিভিন্ন ক্ষেত্রে মানুষের রিলিফের কাজ করেছি, শিক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছি। হয়তো তাদের মনে হয়েছে যে এই মানুষটা টুকটাক অল্প হলেও কিছু কাজ করেন, মানুষটাকে এইরকম একটা জায়গায় আনতে পারলে হয়তো কাজটা আরও বেশি করে করতে পারবেন, তাই হয়তো তারা আমাকে এই জায়গায় এনেছেন। আমি কৃতজ্ঞ। আমার বার্তা যেটা আজকে বললাম ভালোই বুঝলেন, শুনেছেন সবাই। মানুষের কাছে যে অসম্ভব রকমের সাড়া পেয়েছি, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। এদেশের হিন্দু, মুসলমান, শিখ, ইসাই তারা আমাকে ঠিক মুসলমানের চোখে দেখে না, তারা আমাকে একটা ভালো মানুষের চোখে দেখেছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ। কারণ যেমন মুসলমানরা আমার কাছে আসে, হিন্দু সম্প্রদায়ের মানুষ তারাও আমার কাছে আসছেন, তাতে আমি খুব সন্তুষ্ট, খুশি। মুফতি আব্দুল মতিন সাহেব বিশিষ্ট চিন্তাবিদ, শিক্ষাকর্মী এবং সমাজকর্মীও বটে। তাঁর একটা আলাদা গ্রহণযোগ্যতা ইতিপূর্বেই নির্বাচনে প্রার্থী ঘোষণা হওয়ার আগেই রয়েছে। সেই জন্য মানুষের এই ঢল দেখেছেন, যেটা আমরাও একটা কর্মী সভাকে জনসভায় পরিণত হবে কল্পনা করিনি। এটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একটা খুব ভালো চুজ বলবো। এটা শুধু হাড়োয়ায় নয়, সারা বাংলা জুড়ে একটা পজিটিভ এফেক্ট দেবে এবং তৃণমূল কংগ্রেস ব্যাপক মার্জিনে জিতবে। সম্প্রীতির বাংলাকে যারা অশান্ত করতে চাইছে, বাংলা বিরোধীরা, তাদের বিরুদ্ধে আজকে মতিন সাহেবও বললেন যে সম্প্রীতির বাংলা তৈরি করতে হবে, যেটাই ভারতবর্ষের উন্নয়নের মূল ভিত্তি, বৈচিত্র্যের মধ্যে মিলন। সেই কথায় আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি বলেন, অভিষেক ব্যানার্জি বলেন, তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে মতিন সাহেব আজকে সেই কথা বলেছেন। আমরা চাই সুন্দর বাংলা গড়ে উঠুক, সকালে আমরা মিলেমিশে চলতে পারি, উন্নয়ন হোক। এখানে কোনো প্রতিপক্ষ নেই। আমরা আসলে মনে করি না যে তৃণমূল কংগ্রেসের সত্যিই কোনো প্রতিপক্ষ আছে বাংলাতে, এবং বিশেষত হাড়োয়াতে, গোপালপুর 2 নম্বরে সত্যি রাজনৈতিকভাবে প্রতিপক্ষ কেউ নেই। এদিনে সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব একই সুরে বিজেপির বিরুদ্ধে সরব হন। আমরা তাকে হাড়োয়া বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী করব, এই ভাবনা নিয়ে আমরা আজকের এই সভাটা করছি। কিন্তু দুটো সম্প্রদায়ের নেতা, একটা বিজেপির নেতা আর একজন আইএসএফ এর নেতা, তারা ফন্দি করে আমাদের ধর্মটাকে রাস্তায় নামিয়ে দিয়েছে। অন্যদিকে যুব নেতৃত্বের পক্ষ থেকেও আত্মবিশ্বাসের সুর শোনা যায়। এলাকার যুব সমাজের বড় অংশ এখন তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছে। বলা হয়, নতুন প্রজন্ম উন্নয়নের রাজনীতিকেই সমর্থন করছে এবং সেই কারণেই তৃণমূলের প্রতি তাদের আস্থা বাড়ছে।
সমগ্র কর্মী সভা জুড়ে কর্মীদের মধ্যে ছিল প্রবল উদ্দীপনা এবং আত্মবিশ্বাস। শাসক দলে এই ধারাবাহিক প্রচার এবং জনসংযোগ কর্মসূচি যে নির্বাচনের আগে হাড়োয়ার সংগঠনকে আরও চাঙ্গা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তা মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার এই প্রচার যুদ্ধ শেষ পর্যন্ত ভোটের ময়দানে কতটা প্রভাব ফেলতে পারে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।